দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে আমরা 5-8 স্কুলের ইংলিশ গ্রামার ফর প্রাইমারি স্টুডেন্ট কোর্সের একটি ছোট্ট ক্লাস দেখব। আজকের ক্লাসটি নাম্বার, ঠিক আছে? তো ছাত্রছাত্রীরা যারা আছো তারা যদি এই ভিডিওর মাধ্যমে নতুন যুক্ত হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকো, যেন প্রতিনিয়ত তোমাদের কাছে বিভিন্ন কোর্স বা বিভিন্ন ভিডিও সবার আগে পৌঁছে যায়। তো আমরা ক্লাসে যাচ্ছি, তোমরা ক্লাসে খেয়াল করো। আজকে শিখব নাম্বার। নাম্বার নাম্বার শব্দের অর্থ বচন। তোমরা খাতায় নোট করবে বচন। নাম্বার শব্দের অর্থ বচন। এখন নাম্বার বা বচন বলতে আমরা বুঝি এক বা একাধিক ব্যক্তি বা অন্যভাবে বলা যায় যে এক বা একাধিক নাউন ও প্রোনাউনকে বোঝায়। এক বা একাধিক নাউন ও প্রোনাউনকে বোঝায়। তো আমরা নাউন প্রোনাউন যেহেতু শিখিনি সেই জন্য আমরা বলছি যে এক বা একাধিক ব্যক্তি বা তাকে বলে বচন। এখন এই বচনের প্রকারভেদ রয়েছে বা নাম্বারের প্রকারভেদ রয়েছে। নাম্বারকে আমরা দুই ভাগে ভাগ করে শিখি। এক হলো সিঙ্গুলার, এক হলো প্লুরাল। সিঙ্গুলার এবং প্লুরাল তোমরা খাতায় নোট করবে। নাম্বারকে দুই ভাগে ভাগ করা হয়, একটি হলো সিঙ্গুলার নাম্বার, একটি হলো প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বারের বাংলা অর্থ এক বচন, এক বচন, আর প্লুরাল নাম্বারের বাংলা অর্থ বহু বচন, বহু বচন। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে আমরা দেখি যে নাম্বারকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটি হলো প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বারের বাংলা অর্থ এক বচন, প্লুরাল নাম্বারের বাংলা অর্থ বহু বচন। তোমরা খাতায় নোট করবে। এখন সিঙ্গুলার নাম্বার কি জিনিস? সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার বলতে বোঝানো হয় একটি বা এক ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়। অর্থাৎ একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝানোর ক্ষেত্রে সিঙ্গুলার নাম্বার প্রমাণ করে বা সিঙ্গুলার নাম্বার বোঝায়। যেমন এ পেন, বা এখানে দা পেন লিখতে পারো, দা পেন। অথবা শুধু একটি সুমন, একজন ব্যক্তির নাম সুমন। দেখো সুমন বললে কিন্তু একজন ব্যক্তিকে বোঝায়, এই জন্য আমাদের সুমন সিঙ্গুলার নাম্বার। দা পেন কলমটি একটি কলমকে বোঝায় বা নির্দিষ্ট করে কোনো কলমকে বোঝায়। এ পেন একটি কলমকে বোঝায়, এগুলো সিঙ্গুলার নাম্বার। অথবা আরো লিখতে পারো এ টেবিল, এ টেবিল এরকম লিখতে পারো। অথবা শুধু টেবিল, TABL, টেবিল, তখন এগুলো সিঙ্গুলার বোঝানো হবে। ঠিক আছে, তাহলে সিঙ্গুলার নাম্বার আমরা বুঝি এ পেন, দা পেন, এ টেবিল, যে কোনো ব্যক্তির নাম, শুধু টেবিল বা যে কোনো বস্তুর নাম শুধুমাত্র থাকবে, তখনই আমাদের সিঙ্গুলার নাম্বার বোঝাবে। এবার আমরা প্লুরাল দেখছি। এখানে থাকছে প্লুরাল, প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বারে হচ্ছে উল্টো। আমরা সিঙ্গুলার নাম্বার শিখেছি একটি ব্যক্তি বা বস্তুকে বোঝানো হবে, এখানে একের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝানো হবে, একের অধিক। যেমন আমরা যদি বলি, যেমন এ পেন লিখেছিলাম, আমরা এখানে লিখব টু পেন, টু পেন্স। এবার এখানে একটু পার্থক্য রয়েছে। দেখো আমি আবার একটু উপরের দিকে লিখি। আমরা যখন সিঙ্গুলার নাম্বারে লিখেছিলাম এ পেন, শুধু পেন লিখেছিলাম, এ পেন, এখানে খেয়াল করো এ পেন। কিন্তু যখন আমরা প্লুরাল নাম্বার লিখছি তখন এর জায়গায় টু হয়ে যাচ্ছে, এ মানে একটি আর টু মানে দুটি, আর পেনের পাশে এস যুক্ত হচ্ছে, একটা এস। এই জিনিসটা শিখতে হবে যে আমাদের সিঙ্গুলার নাম্বার হলে যে বস্তুটির নাম থাকে সেই বস্তুর পাশে এস যুক্ত হয় না, আর প্লুরাল নাম্বার হলে বস্তুর পাশে এস যুক্ত হয়ে সেটাকে প্লুরাল বোঝানো হয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে প্রথমত হচ্ছে এ মানে একটি বোঝানো হয়, আর এখানে শুধু পেন একটি কলম। কিন্তু এর জায়গায় যখন টু হয়েছে বা থ্রি হতো, ফোর হতো, 5, 6, 7 এরকম হতো, তখন সেই পেনের পরিবর্তে কি হবে? পেন্স হবে। ঠিক আছে, যদি আমরা লিখি এখানে ফোর, ফোর টেবিল, ফোর টেবিল, কিন্তু ফোর টেবিল কে হবে নাকি ফোর টেবিলস হবে? ফোর টেবিলস। অর্থাৎ যখন
একটির বেশি সংখ্যা বুঝিয়ে কোনো বস্তুর নাম দেওয়া থাকবে তখন সেই বস্তুর পরে এচ যুক্ত করতে হবে। ঠিক আছে, এরকম। এছাড়াও আমাদের আরো কিছু কিছু নাম রয়েছে যেগুলো প্লুরাল সর্বদাই বোঝায়, যেমন দে, টিএইসি হয়, দে, দে শব্দের অর্থ হচ্ছে তারা, এগুলো প্লুরাল বোঝায়। তারপরে উই, উই মানে আমরা, আমরা অনেকগুলোই হয়, একটি কখনো হয় না, এগুলো আমাদের প্লুরাল বোঝায়। এছাড়া আরো কিছু নাম রয়েছে তাদের সাথে কিন্তু এর যুক্ত করা লাগে না, যেমন পিপল, পিওপিএলই, পিপল, এগুলো লোকজন, তার মানে কি একের অধিক ব্যক্তি রয়েছে, তাই জন্য এখানে কোনো এর যুক্ত করা লাগে না। এরকম কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো এর যুক্ত না করলেই এমনি বুঝিয়ে দেয় যে এগুলো প্লুরাল। ঠিক আছে, আর কিছু কিছু শব্দের সাথে এর যুক্ত করলেই কিন্তু এমনি হয়ে যাবে। যেমন এখানে যদি আমি লিখি যে হেন, শুধু হেন বললে কি হবে, মুরগি, তখনই একটি বোঝাবে, কিন্তু যখন হেন্স লিখবো তখন মুরগিগুলো, তখন এটা প্লুরাল। ঠিক আছে, এটাই হলো আজকে আমাদের ছোট্ট ক্লাস, এবং এই ক্লাসের সারাংশ যদি বলি বা সামারি যদি বলি, তাহলে বলবো যে নাম্বার, প্রথমত দেখলাম নাম্বার শব্দের অর্থ হচ্ছে বচন। নাম্বার বলতে আমরা বুঝাই এক বা একাধিক ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়। নাম্বারকে আমরা দুই ভাগে ভাগ করে বলছি, একটি হলো সিঙ্গুলার নাম্বার, একটি হলো প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার বলতে বোঝানো হয় এক বা একটি ব্যক্তি বা বস্তু হবে, এবং সেই যে বস্তুটির নাম থাকবে সেই বস্তুর নামের শেষে কোনো এর যুক্ত হবে না। আর প্লুরালের ক্ষেত্রে আমরা যখন দেখছি একাধিক ব্যক্তি বা বস্তু থাকছে, তখন তাদের বস্তুর নামের পরে বিশেষত এর যুক্ত হচ্ছে। ঠিক আছে, তো আর কিছু কিছু শব্দ রয়েছে যে সকল শব্দ এর যুক্ত ছাড়াই প্লুরাল হয়, যেমন দে, উই, পিপল, এগুলোই। ঠিক আছে, তাহলে আমাদের প্রাথমিক ছাত্রছাত্রীদের জন্য নাম্বার যেটুকু শেখানো হয়েছে এই একটি ক্লাসেই, নাম্বার যেটুকু শেখানো হয়েছে সেটুকু যথেষ্ট। ঠিক আছে, যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে লিখবে, এবং ক্লাস কেমন লাগছে, কে কোথা থেকে দেখছে, প্রত্যেকটা আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে। সবাইকে আবারও ঈদ মোবারক।